আমি রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজের ইংরেজি প্রভাষক, ল্যাবরেটরি একাডেমিক কেয়ারের সিনিয়র ইংরেজি শিক্ষক। আজকে আমি নাউনের উপর তোমাদের একটা ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসটা যদি সবাই মনোযোগ সহকারে করে তাহলে আমি মনে করি যে সবাই অনেক উপকারী হবে। তো আর কথা না বাড়িয়ে এখন আমাদের নাউনের ক্লাসে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা নাউনটা লিখে নিলাম। এই নাউনটা হলো পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদের একটা পার্ট, মানে প্রথম যেটা আমরা বলি। মানে নাউন আমাদের সেন্টেন্সে আমরা জানি সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি শব্দটাই আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের নাউন আমাদের একটা প্রকারভেদ। তাহলে কি এই নাউনটা নিয়ে যেহেতু আমাদের কথা হচ্ছে তাহলে আমরা নাউন নিয়ে কথা বলি। তাহলে কি নাউনটা বলতে কি বোঝায়? নাউনটা আমরা বলতে পারি কি কোনো কিছু নামকে বোঝায়। তা আমরা সরাসরি জাস্ট এমনি লিখে রাখি যে নাম, কোনো কিছুর নাম। তাহলে এর সাথে আরেকটু আমরা যদি যোগ করি তাহলে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম। তাহলে কি সেন্টেন্সে আমাদের কোনো কিছুর নাম যদি বোঝা যায় তাহলে আমরা এটাকে আরেকটু যদি বিস্তারিত লিখতে চাই যে কোনো কিছুর কোনো পদার্থ, কোনো পদার্থ, কোনো পদার্থ, কোনো সমষ্টি, সমষ্টি, আমরা ব্যক্তি, বস্তু, প্রাণী এবং যত নাম আছে তাকে নাউন বলে, নাউন বলে। তাহলে এটা হচ্ছে যে আমাদের এটা আমরা নিজের ব্যক্ত করছি, কোনো বই থেকে আমাদের ডিরেক্ট কিন্তু করা না, আমাদের সংজ্ঞাটা মুখস্থ করা না। জাস্ট তুমি এইটা মনে করবা যে এখানে আমাদের নাউন জিনিসটা কি সেটা নিজের ভাবে নিজে এটাকে প্রকাশ করা। যেমন কোনো পদার্থ, আমি পদার্থের কথাটা প্রথমে লিখছি, অনেক বইতে বা সব জায়গায় তোমরা দেখতে পারবা যে কোনো ব্যক্তি বস্তুর নাম এরকম আমাদের লিখছি, কিন্তু পদার্থটা আমাদের অনেক সময় অনেকে ভুলে যায়। যত কিছু পদার্থ আছে, কোনো কিছু সমষ্টি আছে, প্রত্যেকটা জিনিস আমাদের নামের মধ্যে অন্তর্ভুক্ত। মানে যা আমি চোখ দিয়ে দেখতেছি সেটা যদি কোনো নাম বোঝায় তাহলে সেটাই আমাদের নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জানা হয়ে গেল যে নাউনটা আসলে কি। নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, যা আমরা দেখতেছি কোনো পদার্থ, সেটা হতে পারে কি কোনো পদার্থ হতে পারে, কোনো সমষ্টি হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে। সব কিছু যত নাম বোঝায় এ জাতীয়, ঠিক আছে, যত নাম বোঝায় প্রাণী, যত নাম আছে তাকেই আমরা নাম বলবো। তাহলে কি নাউনের এখন আমরা যাব, নাউন আমাদের কয় প্রকার। তাহলে নাউনকে আমাদের ভাগ করা হয়েছে। নাউন হচ্ছে দুইটা, নাউন দুইটি, অনেক দুইটি। কি কি নাউন আমাদের? একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন। আর একটা আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আপনাদের কিছু নাউন হচ্ছে দুইটি। কি কি? একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটা কি আমাদের? কনক্রিট নাউনটা হচ্ছে যে যা আমরা চোখ দিয়ে মানে দেখতে পারি, যার একটা বাহ্যিক গঠন আছে। তাহলে এটা আমরা বলবো ইন্দ্রিয় দ্বারা যা আমরা দেখতে পাই। আর এই অ্যাবস্ট্রাক্ট কাকেই বলে যেটা আমরা কখনো চোখ দিয়ে দেখতে পারি না, জাস্ট আমরা একটা অনুভব করতে পারি। তাহলে এটা আমাদের ফিল আমরা দেখতে পারি, যেটা আমাদের চোখ দিয়ে দেখা যায় না, যার সেটা গুণবাচক আমরা বলতে পারি। গুণবাচক যা আমরা চোখ দিয়ে দেখতে পারি না, গুণবাচক বিশেষ্য এগুলো সব। তাহলে কি কনক্রিট নাউন আর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি আমরা এই পর্যন্ত যদি আরেকটু বলি যে আমাদের নাউনটা হচ্ছে পদার্থ, সমষ্টি, ব্যক্তি, বস্তু, এগুলোকে আমাদের নাউন। তার মধ্যে আমি বললাম যে নাউন আমাদের দুইটা, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই কনক্রিট নাউন হচ্ছে যেটা আমরা চোখ দিয়ে দেখতেছি, আর যেটা অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা শুধু ফিল করতে পারতেছি, গুণবাচক। তাহলে আমরা এরকম কয়েকটা জিনিস একটু দেখে নিচ্ছি যে কনক্রিটটা আমাদের কি। কনক্রিটটার মধ্যে আমরা যদি বলি যে আমরা কোনো মানুষকে দেখতে পাচ্ছি, এখানে বললাম যে রহিমকে আমরা অবশ্যই দেখতে পারতেছি, ঠিক আছে। রহিম, এরকম আমাদের কিছু নাম আছে, এই নামগুলোকে আমরা কনক্রিট, যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমরা বলতে পারি খ্যার একটা কিন্তু নাম, এটা আমরা চোখ দিয়ে দেখতে পারি। যদি চোখ দিয়ে দেখতে পারি সেটা আমাদের কনক্রিট। কিন্তু এখানে আমাদের দ্বিতীয়টা ছিল অ্যাবস্ট্রাক্টের কথা যদি আমি বলি, অ্যাবস্ট্রাক্ট কি? এই ফ্যান থেকে যে বাতাসটা হয়,
এই পয়েন্টটাকে আমরা কখনো দেখতে পারি না, কিন্তু এটা একটা নাউন, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা একটা গুণ যেটা আমরা অনুভব করতে পারি। যেমন আমরা আরো অনুভব করতে পারি আমাদের ফ্রিডমটাকে আমরা অনুভব করতে পারি, কিন্তু ফ্রিডমটাকে আমরা কখনো দেখতে পারি না। তারপরে আমরা যদি আমাদের বলা হয় অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে যে আমাদের সততা, এই সততাটাকে আমরা সবসময় ফিল করতে পারি। যদি বলি ইলনেস, আরো এরকম আমাদের অগণিত আছে, তাহলে কি সেগুলোকে তাহলে কনক্রিট নাউন হচ্ছে যেটা তুমি আমরা চোখ দিয়ে দেখি। এখানে চেয়ার টেবিলকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, তাহলে এখানে আমরা দেখতে পারি চেয়ার এবং টেবিলও দেখতে পারি। যদি এগুলো যেহেতু আমাদের কলমটাকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা আমাদের কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনটা আমাদের বলছে কি যেটা আমরা চোখ দিয়ে দেখতে পারবো, আর যেটা আমাদের গুণবাচক, যেটা আমরা ফিল করবো। এখন এই কনক্রিট নাউনকে আমাদের আবার কয় ভাগে ভাগ করছে, তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি। এই কনক্রিটটাকে, কনক্রিট নাউনটাকে বলছে কনক্রিট। এই কনক্রিট নাউন আমাদের 4 প্রকার। কনক্রিট নাউন আমাদের 4 প্রকার। কি কি আমরা দেখি, এখানে আমাদের 1 নাম্বার দিয়ে আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে প্রপার, প্রপার নাউন। 2 নম্বরে আমাদের আসে কমন নাউন, কমন নাউন। 3 নম্বরে আমাদের কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আর আমাদের 4 নম্বরে আছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমাদের হলো কি যে এখন এই কনক্রিটের মধ্যে কিন্তু এইটা আমাদের ভেতরে দেওয়া, কিন্তু আমরা সবাইকে অনেক অনেক জায়গায় জানি যে আমাদের মানে নাউন হচ্ছে 5 প্রকার। সেটা কি যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং এই অ্যাবস্ট্রাক্টে এই একসাথে দেওয়া হয়েছে। তখন কি, কারণ কি আমরা জানি কি সকল কনক্রিট নাউন এইগুলো তো আমাদের কনক্রিট নাউন, এক্সট্রা ভাবে তখন আর অনেক জায়গায় বলে না। তাহলে কি কনক্রিট নাউনের মধ্যেই আমাদের এইগুলো, কারণ প্রপার নাউনে আমাদের প্রপার নাউনটা, কমন নাউনটা, কালেকটিভ নাউনটা, ম্যাটেরিয়াল নাউন, এই নাউনগুলো যেগুলো আছে, যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং যেগুলো আমরা যার একটা বাহ্যিক গঠন আছে, একটা দৈহিক গঠন আছে। আর কিন্তু অ্যাবস্ট্রাক্ট যেগুলো সেটা শুধু একটাই নাম, এটা কোনো আমাদের প্রকার ভেদে, সেটা শুধু গুণবাচক যতগুলো জিনিস আছে। এখানে আমি কতগুলো লেখা দিচ্ছিলাম, কাইন্ডনেস হতে পারে, ইলনেস হতে পারে, তারপর ফ্রিডম হতে পারে, যেগুলো আমরা শুধু অনেস্টি হতে পারে, যেগুলো শুধু আমরা অনুভব করতে পারি, কিন্তু এগুলো আমরা কখনো চোখ দিয়ে দেখতে পারি না। তাহলে কি এখন আমরা এর ইয়াতে চলে যাবো যে প্রপার নাউন আমাদের কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে এবং ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। তাহলে আমাদের 1 নম্বরে থাকতেছে প্রপার নাউন, প্রপার নাউন। এখানে আমাদের সেন্টেন্সে প্রপারটা দ্বারা আমরা বুঝি কি সবসময় প্রপার, মানে প্রপার আমরা যদি কথা বলি কি যে কোন প্রপারলি তুমি কোন কাজ করে, মানে নির্দিষ্ট করে কোন কাজ করে, তাহলে আমরা প্রপার কথাটা মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে যে নামগুলো নির্দিষ্ট, তাহলে কি নির্দিষ্ট হয়, আমাদের ব্যক্তি বস্তুর নাম বা অবস্থানের নাম। তাহলে ব্যক্তি বস্তুর নাম যদি নির্দিষ্ট করা হয়, ব্যক্তি ব্যক্তি বস্তু স্থান হতে পারে এবং অবস্থাও হতে পারে, এগুলো যদি এগুলো নির্দিষ্ট করে যদি বোঝায়, এগুলো নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে যে নাউন ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় তাকে আমরা প্রপার নাউন বলি, তাকে প্রপার নাউন বলে। তাহলে এই প্রপার নাউনের আমরা যদি কিছু এক্সাম্পলের কথা বলি, তাহলে আমরা ওই যে প্রপার যেটা নির্দিষ্ট করা, রহিম আমাদের একটা নির্দিষ্ট একজনের নাম। আমরা বলতে পারি কোনো স্থানের নাম বলতে পারি, ঢাকা আমাদের একটা নির্দিষ্ট স্থানের নাম, ঠিক আছে। আমরা কোনো নদীর নাম বলতে পারি, যেমন পদ্মা, পদ্মা, ঠিক আছে। এরকম এইগুলো আমাদের নির্দিষ্ট নাম, তাহলে নির্দিষ্ট যদি নাম বোঝায় সেটাকে আমরা কি বলতে পারি, প্রপার নাউন বলতে পারি। তাহলে কি প্রপার নাউন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরকম নির্দিষ্ট যত কিছু আমরা দেখেছি সেটাকে আমরা বলি প্রপার নাউন। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বারে আছে কমন নাউন, কমন নাউন। আমরা কমন কথাটা দ্বারা বুঝি কি যে একটা মানে সাধারণ, সাধারণ কি যে একটা জাতীয় কিছু বোঝায়, যে এটা একটা কমন ব্যাপার। আমরা কথায়ও বলি যে একটা কোন কিছু এটা হচ্ছে একটা কমন ম্যাটার, মানে কি সবার জন্যই একটা জিনিস। তাহলে কি এখানে এক জাতীয় যদি আমাদের কিছু বোঝায়, এক জাতীয়, এক জাতীয় যে নাউন,
তাহলে এক জাতীয় আমাদের কি, এখানে আমরা যখন পদ্মার কথা বললাম, পদ্মা একটা নদীর নাম, তাহলে কি এটা হচ্ছে যে আমাদের প্রপার মানে কোনো নির্দিষ্টতা বোঝাইছে। কিন্তু আমি যদি এরকম কথা বলি যে রিভার, রিভার দ্বারা শুধু একটা নদীকে বোঝা যায় না, অনেক নদীর একটা মানে পুরো একটা জাতিকে বোঝাইছে, তাহলে কি রিভারটাও আমাদের হতে পারে। অথবা এখানে আমাদের রিভার হতে পারে, সিটি হতে পারে, সিটি হতে পারে, ডক্টর হতে পারে। ডক্টর কোনো একজনের না, না না। আমি যদি এখানে একটা সেন্টেন্সে আমি যদি বলি এক্সাম্পলটা যে রহিম ইজ আ ডক্টর, এই ডক্টরটা আমাদের একটা কমন ব্যাপার। এই ডক্টরটা কিন্তু এখানে রহিম আমাদের কমন প্রপার হলেও এইটা আমাদের কমন, কারণ একটা পুরো একটা জাতিকে বুঝেছে, পুরো ডক্টরের একটা জাতি। অথবা ইঞ্জিনিয়ার, ডক্টর, ইঞ্জিনিয়ার, রিভার, সিটি, এগুলো আমাদেরকে কমন নাম। কমন নাম হচ্ছে এক জাতীয় যে নাম, সেটাকে আমাদের কমন নাম বলা হয়। এরপরে আমরা যাবো কি আমাদের প্রপার নাম, কমন নাম, কালেক্টিভ নাম। তিন আমাদের কালেক্টিভ নাম, কালেক্টিভ নাম। কালেক্টিভ নাম, কালেক্টিভ যারা আমরা বুঝি যে কোনো কিছুকে কালেকশন করা, মানে অনেকগুলোকে সমষ্টিকে একসাথে করা। কালেক্টিভ নাম যে নাম দ্বারা সমষ্টিকে বোঝায়, যে নাম দ্বারা, যে নাম বা নাম, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা কোনো কিছু যদি আমরা এক বাক্যে লিখবো যে সমষ্টিকে বোঝায়, যে নাউন দ্বারা সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বুঝায়। আর অলরেডি এর আগে আমি যেহেতু লেখাই দিচ্ছি যে ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থান, এর জন্য আর এক্সট্রা ভাবে এগুলো লিখতেছি না, কারণ এতটুকু আমাদের বেশি ইম্পর্টেন্ট মুখস্থ রাখা যে কালেক্টিভ হচ্ছে যে আমাদের কোনো কিছু কালেক্ট করে, যে নামগুলো একসাথে কালেক্ট করে সেগুলো। তাহলে এক্সাম্পলটা দিলে একটু আমাদের ইজি হয়ে যাবে। যেমন আমরা যদি বলি একটা টিম গঠিত হয়, যখন একটা টিম গঠিত হয় কিভাবে, একটা খেলার টিম গঠিত হচ্ছে, অনেকগুলো প্লেয়ারের মাধ্যমে একটা টিম গঠিত হচ্ছে। আবার আমরা যদি বলি যে ক্লাস, আমরা যে ক্লাস করি, এখানে ক্লাস কি একটা শ্রেণীকক্ষ, মানে হয় কি অনেকগুলো স্টুডেন্টদের নিয়ে আমাদের কিন্তু ক্লাস গঠিত হয়। অথবা আমরা যদি বলি জ্ঞান, জ্ঞান কি একটা মনে করো ডাকাতের দল, ঠিক আছে, একটা জ্ঞান হচ্ছে যেটা বলে কিশোর জ্ঞান। এই জ্ঞানটা কিন্তু একজনকে নিয়ে হয় না, অনেকগুলো মানে অনেকদের নিয়ে আমাদের জ্ঞানগুলো তৈরি হয়, এরকম আমাদের অনেক আছে, ঠিক আছে। তাহলে সেগুলো আমাদের কি হচ্ছে যে সমষ্টিকে বোঝায়, এগুলো কি একসাথে। যে এখানে আমরা একটা সেন্টেন্স আমরা যদি লিখি, সেখানে আমাদের কি হয় যে আওয়ার টিম হ্যাজ won the game, আমাদের টিমটা হচ্ছে খেলায় জিতেছে, ঠিক আছে। তাহলে কি এখানে আমাদের জিতেছে হয়েছে কি টিমটা আমাদের তখন কি এটা কালেক্টিভ নাউন, এটা হচ্ছে আমাদের পুরো সমষ্টিকে বোঝাচ্ছে যে আমাদের টিমটা কি জিতেছে, খেলায় জিতেছে। তাহলে এখানে আমাদের এটা আমাদের কালেক্টিভ নাউনের মধ্যে। এরপর আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউন। এখানে আমাদের ম্যাটেরিয়াল নাউন দ্বারা আমাদের বোঝায় ম্যাটেরিয়াল। আমরা কোনো কিছু যদি ম্যাটেরিয়ালকে বুঝি যে কোনো কিছু যে ম্যাটেরিয়াল কি কোনো উপাদান বা কোনো পদার্থ এরকমকে বুঝাই। যেমন আমাদের কোনো পদার্থের উপাদানকে বুঝি, মানে আমরা ডিরেক্ট আমরা যদি লিখি যে কোনো উপাদানকে বোঝায়, উপাদানকে বুঝায় কোনো নাউনের উপাদানকে বুঝায়, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল যদি দেওয়া হয় তাহলে কি গোল্ড কিন্তু একটা উপাদান, ঠিক আছে, একটা পদার্থের উপাদান, ঠিক আছে। গোল্ড হতে পারে, উড হতে পারে, ঠিক আছে। এগুলো আমাদের কি কাঠ, এগুলো কোনো উপাদান, যদি সেই উপাদানগুলো হয় তাহলে সেগুলো আমাদের কি হয়, যদি গোল্ড, তারপরে আয়রন হতে পারে, লোহা, আয়রন, এইগুলো আমাদের কোনো উপাদান যদি হয় তখন সেটা হয় আমাদের ম্যাটেরিয়াল নাম। তাহলে এক্সাম্পলটা আমি যদি একটা সেন্টেন্সকে দেই তাহলে এখানে হচ্ছে হয় কি যে আয়রনকে দিয়ে যদি বলি আয়রন ইজ আ ইউজফুল ম্যাটার। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে আমাদের অথবা এলিমেন্ট দিলাম আমরা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ উপাদান এলিমেন্ট। এখানে আমাদের এই আয়রনটা, এই নামটা তখন আমাদের ম্যাটেরিয়াল, কোনো পদার্থের নাম যদি বোঝায়, কোনো পদার্থ বা উপাদান, তাহলে এখানে আমরা আরেকটু যদি অ্যাড করে রাখি যে কোনো পদার্থের নাম, পদার্থের নাম,
পদার্থের নাম। তো কোনো পদার্থের নাম বা উপাদান এগুলো যদি বোঝায় সেগুলোকে আমাদের ম্যাটেরিয়াল নাম বলে। এরপরে আমি অ্যাবস্ট্রাক্ট নামটা একবার আলোচনা করছি, তারপরে ওই আমাদের ম্যাক্সিমাম বইয়ের মধ্যে তোমরা দেখবা যে দেওয়া আছে কি যে নাম হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আলাদা, আর এগুলো হচ্ছে কনক্রিট নাউনের মধ্যে যেহেতু, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা একসাথে আমি যদি বলি তাহলে এখানে আমি 5 প্রকার বলতে পারি নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অলরেডি আমি বলছি যে কোনো কিছু গুণবাচক যদি কিছু বোঝায়, অ্যাবস্ট্রাক্ট, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে গুণবাচক বিশেষ্য বলা হয়, ঠিক আছে, গুণবাচক নাউন, ঠিক আছে, গুণবাচক। তাই গুণবাচক যদি কিছু বোঝায় তাহলে আমাদের সেটাকে বোঝাবে। ওই যে অলরেডি আমি বলছি ফ্রিডম, তারপর ইলনেস, তারপর অনেস্টি, এগুলো আমাদের সবকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তাহলে আজকে আমাদের ক্লাসটা তোমাদের যদি যার যেখানে থেকে দেখতেছো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ল্যাবরেটরি একাডেমিক কেয়ারে আসবা, এবং ল্যাবরেটরি একাডেমিক কেয়ারে এসে এখানে ক্লাস একদম মনে করো যে সশরীরও করতে পারবা, বা অনলাইন ক্লাস আছে অনলাইন ক্লাস করতে পারবা, এবং এখানে খুবই যত্ন সহকারেই আমাদের প্রত্যেকটা টিচারই ক্লাসগুলো নিচ্ছে, এবং তোমাদের সমস্যাগুলো কাছ থেকেই দেখা হচ্ছে, এবং সবাই যথেষ্ট অভিজ্ঞ টিচার। তো আজকের ক্লাসটা এটা এতটুকুই শেষ করছি। আমাদের নেক্সট আবার একটা টপিক নিয়ে আবার তোমাদের ক্লাসে আসবো। ওকে, আজকে আর না, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানের মতনই আমরা শেষ করছি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।